আমরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলাম বর্তমান ইউনূস সরকার সেরকম বাংলাদেশ পুনর্গঠন করে আমাদেরকে দিতে পারেনি। বরং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কোন একটি শক্তিশালী রাষ্ট্রের ডিপ স্টেট কর্তৃক বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। বিগত 16 বছর আমাদের বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখ সবচেয়ে নির্যাতিত হয়েছে এবং সেখানে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের হয়ে কাজ করেছিল। এদেশে হাজারো আলেম ওলামা পীর মাশায়েখ ছাত্র জনতার জীবন উৎসর্গ এবং রক্তের বিনিময়ে আমরা যে একটি বাংলাদেশ পেয়েছিলাম 5ই আগস্টের পরে, কিন্তু আমাদের আশা নিরাশায় পরিণত হয়ে গিয়েছে। 14 মাসে বাংলাদেশের অবস্থাটি দেখুন আপনারা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখানে কোনো একটি শক্তিশালী রাষ্ট্রের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বর্তমান সরকার কিছু প্রেসক্রিপশন হাতে নিয়েছে। সেজন্য আবার আটলান্টিকের ওপার থেকে একজন মার্কিনী খাস বুদ্ধিজীবী নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এখানে আসার পরই আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের পোর্টকে বিদেশিদের হাতে দেবার চক্রান্ত হয়েছে। করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা হয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতিবাদের কারণে সরকার কিছুটা হলেও পিছিয়ে এসেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে সংঘাত সৃষ্টি করা হয়েছে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, প্রকৃত মুসলিম যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, এদেশের আলেম ওলামা যারা বাংলাদেশে শরিয়া আইন চায়, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, তাদের সাথেই মূলত দ্বন্দ্ব চলছে পশ্চিমাদের। এটা হচ্ছে সভ্যতার দ্বন্দ্ব, এটা আমাদের বুঝতে হবে। আর তথাকথিত লেবাসধারী মডারেট মুসলিম যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের স্বার্থগুলো আদায় করে দেবার কমিটমেন্ট ইতিমধ্যেই করে ফেলেছে। অর্থাৎ তারা যদি ক্ষমতায় যেতে পারে তো মার্কিন এজেন্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়ন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটি প্যারালাইজ স্টেট বানানো হচ্ছে। আপনারা দেখেছেন 14 মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সিভিল প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। খুন, রাহাজানি, গুম আগের চেয়েও বেড়ে গেছে। এমনকি এখন পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। এই সব কিছুই প্রমাণ করছে। তারপর আবার জুলাই সনদ ঘোষণার পর ঐক্য তো হয়নি, বরং অনেকের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠেছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই। এই সব কিছুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অশুভ চক্রান্তগুলো বাস্তবায়নের অংশ হিসেবে। এটা আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি। এরপর আপনারা দেখেছেন এখন বাংলাদেশে সেই সব আলেম, বিশেষ করে মাহমুদুল হাসান গুনবী এবং আমাদের মৌলানা আবু সাইদ সাহেব, শের মোহাম্মদ ভাই, তাদেরকে এখন টিটিপির সাথে জড়ানো হচ্ছে। তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপির কোনো এজেন্ট যদি বাংলাদেশে থাকে তা আমি মনে করি বর্তমান সরকারের মধ্যেই আছে। উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে দেবার জন্যে যারা বাংলাদেশে, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, আমরা যারা শরিয়া রাষ্ট্র চাই, আমরা যারা জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ওয়ার অন টেরর, আমেরিকার যে একটি স্কিম ছিল, প্রজেক্ট ছিল, সারা দুনিয়ায় তা ব্যর্থ হয়েছে। নতুন করে সেই ওয়ার অন টেরর, জঙ্গিবাদের তকমা দিয়ে আলেম ওলামাকে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে শাস্তির আওতায় আনার অসুখ চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে আমেরিকা, সেটার ক্ষেত্র প্রস্তুত করার জন্য। কারণ বাংলাদেশে আসতে হলে গ্রাউন্ড তৈরি করতে হবে। গ্রাউন্ড তৈরির জন্য সে ছুতো খুঁজে, ছুতো খোঁজার জন্য সে তাদের পোষা সাংবাদিক, কিছু লন্ডনে আছে, কিছু আমেরিকায় আছে, তাদের মাধ্যমে বিভিন্ন কল্পিত সংবাদ পরিবেশন করছে, যেন পরবর্তীতে আমেরিকা সিভিল ওয়ার করিয়ে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে। কারণ আমেরিকার পশ্চিমাদের দীর্ঘদিনের এজেন্ডা হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান স্টেট তারা বানাবে। পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম এবং মায়ানমারের আরাকান।